Hello guys, welcome back to my channel. This is me Mandira and you are with me Talkative. So guys, currently এখন আছে আমি কালিম্পংয়ে। কালকে এসে পৌঁছেছি কালিম্পংয়ে। তোমরা যদি এখনো সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। কলকাতা থেকে শিলিগুড়িতে আমি অলরেডি আমার সমস্ত হরিবল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। বাট আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো আজকে সারাটা দিন কালিম্পংয়ের একটা অফবিট প্লেসে আমি এখন রয়েছি, যেটা হচ্ছে কালিম্পং রিভার ভ্যালি বলে। সেখানে আমি একটা স্টেতে রয়েছি, কোন স্টেতে রয়েছি সেটাও এক ঝলক আমি তোমাদেরকে দেখাবো। প্লাস আজকে সারাদিন কি করছি সমস্তটা কিন্তু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। এখন বলে দিই, এখন বাজে মোটামুটি 9টা মতো। সকালবেলায় আমি কম করে 4টে লেয়ার পরে রয়েছি। 4টে লেয়ার পরে এখন এসছি একদম নদীর সামনে। লাইক দেখতেই পাচ্ছি আমার চারপাশে পাহাড় নদী রয়েছে, জায়গাটা খুব সুন্দর। বাট এই জায়গাটাতে পৌঁছানোটা ততটাই ত্রাস। তো যাই হোক, আজকে সারাটা দিন অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে। রাত্রেবেলা বনফায়ারেরও প্ল্যান রয়েছে, দেন আরো অনেক হই হুল্লোড় মজা হতে চলেছে। সবটা শেয়ার করবো আমি তোমাদেরকে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আই এম মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি নদীটার সামনে, তোমাদেরকে যেটা বললাম। আর ওই যে সৌভিক আমার নিতে আসছে, কারণ আমি এখানে উল্টে যাবো ফর শিওর। আর এটা হচ্ছে চারপাশের ভিউটা, জাস্ট লুক এট দ্য ভিউ। তোমাদেরকে স্টেটা দেখাবো, স্টেটা থেকে জাস্ট একটুখানি এগিয়ে আসলে এই ভিউটা। তো চলো যাওয়া যাক। এখন বসে আছি পুরো নদীর পাড়ে, জলটা জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার, আলাদাই লাগছে। একটা পুরো শীতের মিষ্টি রোদ এসে মুখের মধ্যে লাগছে, যার জন্য আমি চশমা সানগ্লাস কিচ্ছু পরিনি যাতে লাগে। আমি লাইক সোকিং দ্য সান ইনটু মি। অ্যান্ড চারপাশে এই পুরো সিনারিটার সামনে এরকম ঠান্ডা ঠান্ডা নদীর জল। জাস্ট সবাই যদি কলকাতার ব্যস্ত জীবন থেকে ছুটি কাটাতে চাও তাহলে দার্জিলিং, মানালি, সিকিম, যেখানে প্রচুর মানুষের ভিড়, সেখানে যদি না যেতে চাও, দিস প্লেস ইজ সো গুড for like একদম সিনিক বিউটি থেকে শুরু করে পিস এন্ড এভরিথিং ইজ টু গুড। নদীতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে এবার যাওয়া যাক স্টেতে। তোমাদেরকেও দেখাবো স্টেটা একদমই কাছে, লাইক 2 মিনিট হেঁটেই জাস্ট এই সিনটা পেয়েছি। স্টে থেকেও ঘুম থেকে উঠেও পুরো লাইক পাহাড়ের কোলে রোদটা উঠছে, সেই একটা বিউটি দেখা যায়। তো সব মিলিয়ে জাস্ট অসাধারণ। কেমন লাগছে? সেরা এক্সপিরিয়েন্স, মানে এত সুন্দর সিনিক বিউটি এখানকার, মানে অফবিট অ্যাকচুয়ালি এনজয় করা যাচ্ছে। চারিদিকে পাহাড় প্লাস জঙ্গলও আছে। আমাদের রুমের পাশেই সাইডটা পুরো জঙ্গল, পুরো ঘন জঙ্গল। রাত্রিবেলা পুরো অন্ধকার থাকে, আর পাশে নদীর এত সুন্দর মানে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার নদী। আসাটা একটু চাপের, তো এসে পড়তে পারলে ইটস আ গুড এক্সপিরিয়েন্স। তো বলবো হাতে 2-3 দিন টাইম নিয়ে তবেই এসো, নইলে আসা যাওয়াটা পড়তে হবে না। বাট এবার ফিরে যাওয়া যাক স্টেতে। অ্যান্ড আমাদের জন্য ব্রেকফাস্ট ওয়েট করে রয়েছে। লেটস সি আজকে ব্রেকফাস্টে কি দেয়। এসে গেছি। এটা হচ্ছে রুমের মিরর, একদম বেডের সামনেই রয়েছে মিররটা। আর এটা হচ্ছে আমি 3-4টে লেয়ার যেমনটা বললাম, পুরো হাত পা পুরো ফুলে রয়েছে। যাই হোক, তো এবার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার পালা। আর সকালবেলা একটু হালকা রেডি হয়ে গেছিলাম, লাইক দেখতে পাচ্ছি ব্লাশ অ্যান্ড লিপস্টিক সমস্ত কিছু লাগিয়েছিলাম। একটা ব্রাইট ইয়েলো কালারের একটা হুডি পরেছিলাম, যাতে পুরো সানলাইটে আলাদাই লাগে, ভাইব্রেন্ট লাগে। তো যাই হোক, এরপরে প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করে দেন আবার নদীতে যাবো, সেখানে স্নান করবো ভাবছি। অ্যান্ড দেখা যায় সারাদিন কি করা হয়, দেখতে থাকো। ব্রেকফাস্টের সাথে দেখা হচ্ছে।
আস্তে আস্তে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে। এটা যে স্টেটাতে আমরা রয়েছি, রুম তো তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিয়েছি। তো এর সাথে হচ্ছে ফুডিংও রয়েছে। তো সকালবেলা পাওয়া গেছে হচ্ছে ঘুগনি আর লুচি। তো চলো সেটা টেস্ট করা যাক, আর দেখা যাক যে এটা টেস্টটা কিরকম। তো অনেকক্ষণ একটুখানি রেস্ট নিয়ে নিলাম খাবার পরে। তো এখন আবার যাচ্ছি, একদম আমি চেঞ্জ করে নিয়েছি ক্লোজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন যাচ্ছি একটুখানি স্নান করতে। স্নান তো না, পা ভেজাবো মেবি, একটু জল নিয়ে খেলা টেলা করবো, একটু নদীর পাড়ে টাইম স্পেন্ড করবো রোদের মধ্যে। তো চলো দেখা যাক যে কি করা যায়, দেখতে থাকো। যেমনটা তোমরা দেখলে, এটা হচ্ছে আমাদের সেই প্রপার্টিটা, এটা হচ্ছে গেটটা। এখান থেকে সামনে বেরিয়ে আসলে এই যে পাহাড় আর ওই যে নদী তোমরা দেখতে পাচ্ছ পেছনে। তো জাস্ট একদম সামনে 1 মিনিটের ডিস্টেন্স। রাস্তাটা একটু হালকা এবড়ো খেবড়ো আছে, যেহেতু এরকম অফবিট প্লেসেস গুলোতে এরকমই হয়। আর এখানে পৌঁছানোটা যেমনটা বলেছিলাম একটা ট্রাস্ট, বাট আসলে কিন্তু জাস্ট মন ভরে যাবে। তো চলো যাওয়া যাক নদীর কাছে। এত রোদ, স্ক্রিনে কি দেখা যাচ্ছে আমি দেখতেই পাচ্ছি না সানগ্লাস পরেও। তো নামা যাক সাবধানে। একদম আমি গরমকালে জামা কাপড় পরে চলে এসেছি, কারণ প্রচন্ড রোদ, আর রোদের কিন্তু তেজ বেশ ভালো আছে। লাইক রাত্রেবেলা প্রচন্ডই ঠান্ডা, আর দুপুরবেলা কিন্তু বেশ ভালো গরম। একটু রোদের তেজটা বেশি বলে ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগছে। খুব গরম তো লাগছে না অফকোর্স, বাট বেশ ভালোই লাগছে। খুব একটা কনকনে শীত সকালবেলাটাতে অন্তত নেই, রোদটা উঠে যাওয়ার পরে। তো লেটস সি জলে গিয়ে এখন আমরা কি করি। এই যে outfit I'm wearing. সময় কাটিয়ে জাস্ট এলাম, জাস্ট শুয়ে পড়েছি। প্রচন্ড রোদ বাইরে, লাইক দুপুরবেলা এত গরম লাগে আর রাতেরবেলা এতটাই ঠান্ডা লাগে যে মানে আলাদা রকমের একটা ফিলিং। বাট এখন বাইরে প্রচন্ড রোদ ছিল, 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম। এখন এসেছি, একটু স্নান করব, ফ্রেশ হব, তারপরে একবারে লাঞ্চটা করব। লাঞ্চটা করে আবার বিকেলের সময় ওখানে যাব ভাবলাম, কারণ জায়গাটা আমার প্রচন্ড ভালো লেগেছে। তো চলো একেবারে দেখা করছি, স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ কি আসে দেখি, দেখতে থাকো।
রেস্ট নিচ্ছিলাম, মাইক লাগাইনি, শুনতে পাচ্ছ নাকি জানি না, বাট আমার পিছনে জাস্ট আকাশটা দেখো, আকাশ আর আমার ড্রেসের কালার জাস্ট ম্যাচ করে গেছে, জাস্ট লুক এট দ্য স্কাই। তো এখন এসেছি লাঞ্চ করতে। কালকে যখন এসেছিলাম অনেক বেলা হয়ে গেছিলো, 4টের সময় লাঞ্চ করেছিলাম, তো রুমে লাঞ্চটা করেছিলাম, বাট আজকে এরকম খোলা মাঠে এরকম ভিউ নিতে নিতে আমরা আজকে লাঞ্চ করব। তো লাঞ্চে কি আছে সেটা তো তোমাদেরকে দেখাবোই, বাট জাস্ট লুক এট দ্য ভিউ। তো চলো দেখা যাক লাঞ্চে আমাদেরকে কি কি সার্ভ করা হয়েছে। স্নান করে এলাম, জাস্ট দেখতে পাচ্ছি একদম পুরো ফ্রেশ হয়ে এসেছি। একটা নতুন সোয়েটশার্ট পরে নিয়েছি, একটুখানি হালকা ময়শ্চারাইজার লাগিয়ে একটু হালকা লিপ টিন্ট লাগিয়ে আবার যাবো নদীর কাছে, কারণ কি অনেকটা বিকেল মতো হয়ে গেছে, এরপরে গেলে আর ফিরতে পারবো না, চারপাশটা পুরো ঘন জঙ্গল। তো যাই হোক, মুখের অবস্থা খুব খারাপ, তোমরা জানোই আমার এক্সট্রিম ড্রাই স্কিন, তো সেটা এখন মোটামুটি 6-7 টেম্পারেচার রয়েছে, তাতে তো আমি লাইক ফ্রিজিং, মাই ফেস ইজ লাইক ক্র্যাকিং, এভরিথিং ইজ লাইক। যাই হোক, তো আমি একটুখানি হালকা রেডি হয়ে নিই, রেডি হয়ে যখন বেরোচ্ছি তখন তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। সো গাইজ জাস্ট বেরিয়ে গেলাম, একটু রেডি ফেডি আর হয়নি, কারণ কি সন্ধে হয়ে যাচ্ছে, বেলা পড়ে যাচ্ছে, 4টে মতো বাজে, এবার তাতেই রোদ পুরো নেমে গেছে। তো এখন একটা এরকম একটা ল্যাভেন্ডার কালারের সোয়েটশার্ট পরেছি, আর রোদ তো অল টাইম ব্ল্যাক। আবার যাচ্ছি নদীর দিকে, ঠান্ডা ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, মানে ওই সকালে মোটামুটি 12টা-1টা অবধি রোদটা থাকে, তারপর থেকে একটু একটু ঠান্ডা হয়। তো গরম জলে স্নান টান করে লাঞ্চ করে এসে এবার একটুখানি নদীতে হাওয়া খাই, খেয়ে দেন সন্ধ্যেবেলায় আবার পকোড়া ফকোড়া কিছু একটা আছে কমপ্লিমেন্টারি, যেটা স্ন্যাক্স। দেন তার সাথে নিচের এত খারাপ অবস্থা যে না দেখে দেখে চলে উল্টে পড়ে যাব, আর উল্টে পড়ে গেলে ব্লগটা কে করবে, তার জন্য নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছে। যাই হোক, বহুত ফালতু বকা, বাট দুদিনের জন্য যদি পিসফুল কোনো টাইম স্পেন্ড করতে চাও, দিস প্রপার্টি ইজ ভেরি গুড। ইটস নন স্পন্সার্ড গাইস, একটাও আমাকে ডিসকাউন্টও করেনি, কিছুই করেনি, না ডিসকাউন্ট হয়তো করেছে, যাই হোক। তো বেসিক্যালি চুপ করে ব্লগ করতে দে। তো বেসিক্যালি ইটস নট দ্যাট, ইটস আ নন স্পন্সার্ড ভিডিও গাইস। আমার সত্যি ভালো লেগেছে, আমি খুঁজে খুঁজে এসেছি, অ্যাডভান্স পেমেন্ট করে এখানে এসে পে করে তারপরেই যাবো, আমাকে কিন্তু ওরা স্পন্সার করেনি ভালো কিছু বলার জন্যে। তো যাই হোক, তোমরা একবার এসে এক্সপিরিয়েন্স করতে পারো। আজকে ওই ফুডের দিকটাও আমার বেশ ভালো লেগেছে, লাইক একটু যদি খামতি লাগছিলো ফুডের জন্য, আজকে তো সেটাও ভরাট হয়ে গেছে। বাবা অনেক লোকজন সামনে, দাঁড়াও তোমাদেরকে আমার সামনে ভিউটা দেখাই, অনেকক্ষণ বক বক করেছি আর আমাকে অলরেডি তোমরা দেখে নিয়েছো। ফার্স্টে আমার আউটফিট দেখো, দেন আমি তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। So this is my outfit right now. This is from Tokyo Talkies Myntra. This is I think also from Tokyo Talkies Myntra. এটা আমি এক্সেল সাইজে নিয়েছি যাতে একটু বড় বড় থাকে, শীতকালে এরকম একটুখানি হালকা লুজ ফিটেড ক্লোথ পরতে ভালো লাগে। সো দিস ইজ মাই ইভিনিং আউটফিট। তো নাও চলো বাইরেটা আর তোমাদেরকে জাস্ট দেখাই কত দূর। দুপুর 4টের সময় বা বিকেল 4টেও বলতে পারো, সিনটা অনেকটা এইরকম। আজকে রবিবার বিকেল, তো অনেকেই পিকনিক করছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। তাছাড়া অনেক জায়গায় দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, ধোয়া উঠছে, তো নদীর পাড়ে সবাই এনজয় করছে। তো চলো আমরাও যাই।
আর এদিকটা ঘন জঙ্গল, যেটা সন্ধ্যের পরে যাওয়াটা একটুখানি মুশকিল, তাই জন্য তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি ফিরতে হবে। হোটেল আই মিন স্টে, যাই বলো, কারণ কি এত লোক, একটা ফাঁকা কোনো পরিষ্কার পাথর পেলেও না যেখানে বসা যায়, তাই জন্য উই আর গোয়িং জাস্ট ব্যাক। জাস্ট লোকে ভর্তি, মানে রবিবার দিন যেমন আমাদের কলকাতায় পাটুলি সাউথ সিটি গিজগিজ, এখানে রিভার সাইড গিজগিজ, এটা ওদের পাটুলি, সানডে পাটুলি। তো যাক, এমনি ঠান্ডাও লাগছে, ভেতরেই যাই, গিয়ে গল্প টল্প করি, দেন খাওয়া দাওয়া করি। দেখা যাক, আজকে আমার মোমো খাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কোথাও বললে মোমো টোমো করে নাকি, খাবি মোমো? খাওয়াই পারে। তো চলে যাওয়া যাক। আচ্ছা লোক দেখো গিজ গিজ করছে, লুক এট দিস, পিকনিক করছে লিটারেলি। ভাবছি মানে থালা নিয়ে চলে যাই আমরাও, তাই আমি থাক। এমনিও আজকে আমি না মাংস ভাতই খেয়েছি, ওখানে কনসা অন্য কিছুর মাংস দেবে, যাওয়াই যাক। গ্রুপ টুপ থাকলে আমি চলে যাই, কিন্তু দুজনে মিলে পালাতে পারবো না। সো গাইস, বাবা মাকে ভিডিও কল করে স্টেটে সমস্ত কিছু দেখাচ্ছিলাম, বাট যেমনটা বললাম যে মোমো খেতে ইচ্ছে করছিল, বাট আমার মোমো খাওয়ার দরখাস্ত খারিজ হয়ে গেছে। বললো যে আজকে পুরো প্যাকটা ফুল, মোমো তো হবে না, বাট বারবিকিউ হবে বলেছে, বাট বারবিকিউর দাম প্রচন্ড বেশি, 2200 টাকা অ্যান্ড 1700 টাকা, যেটাতে একদমই আমি দেবো না। দেখি আন্ডার 1000 যদি কিছু হয়, কারোর সাথে শেয়ার ফেয়ার করে হলেও কোনো প্রবলেম নেই, অন্য মাংস খেয়েই বা খাবে, তো সেগুলো যদি হয় তাও হবে, বাট মোমো হলো না, চিকেন পকোড়া হলো না। অ্যাকচুয়ালি এইসব জায়গাতে চিকেন পাওয়াটা একটু টাফ, তো রাতেরবেলা ছাড়া চিকেন দেয় না, কালকে রাতে তো যাই হোক, তো সেটা দেখার জন্য তো আমরা অন্য ভিডিওগুলো দেখো, তাহলে বুঝবে আমি কি বলছি। আজকে তো সো ফার সো গুড খাবার দাবারের দিক থেকে, বাট এই সমস্ত মানে আবদার হবে না আর কি, যা ফুডে আছে তাই দেবে। যে মেনুটা রয়েছে সে মেনুটা শুধু মেনুতেই রয়েছে, মেনুটা তোমার প্লেটে আর আসবে না। তো যাই হোক, তো আমাদের পকোড়া আসার টাইম হয়ে গেছে অলমোস্ট, পকোড়াটা আসলে আবার দেখা করছি, ততক্ষণ একটু শুয়ে থাকি। এই যে 2 কাপ মিল্ক টি দিয়ে দিয়েছে, তো এই যে আমি মিল্ক টি নিয়ে নিয়েছি, লেটস হ্যাভ ইট। ইটস গুড। সকালবেলা চাটা দিয়েছিল, খুব একটা টেস্ট পাইনি, ইটস লাইক চায়ের গন্ধ আছে, বাট চা বা চিনি কারোর কিছু টেস্ট নেই, হয়তো এত ঠান্ডা ছিল নাম হয়ে গেছিলো, জানি না কেন, বাট এটা কিন্তু বেশ ভালো টেস্ট আছে। তো একদম ধোয়া ওটা গরম গরম আদা দুধ চা, আহা জমে যাচ্ছে, চিয়ার্স। তো চলো চাটা খেয়ে নিয়ে একটু গল্প করছি, তারপর যখন বারবিকিউ করতে যাবো, যখন বারবিকিউ হবে আমাদেরকে সবাইকে ডাকবে বলেছি, পুরো প্রপার্টি আজকে ফুল, তো সবাই মিলেই থাকবে মেবি, তো সেখানে বেশি কথা বলতে পারবো না, বাট এক্সপিরিয়েন্সটা ঘরে এসে শেয়ার করবো, সেখানে কি হচ্ছে অফকোর্স তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। সো গাইজ, আমরা বসে একটুখানি আড্ডা মারছিলাম, আর তার মধ্যেই চলে এসেছে আমাদের পকোড়া। যেই পকোড়াটা কালকেও ছিল সেটা আজকেও আছে, সেটা হচ্ছে ওদের একটা গ্রিন কালারের কোনো একটা শাকের পকোড়া, আই ডোন্ট নো এটা কিসের এক্স্যাক্টলি, দেখতে অনেকটা এইরকম পেঁয়াজির মতো দেখতে, বাট এটা গ্রিন, তোমরা কি দেখতে পাচ্ছ, লাইক গ্রিন। না তো ধনে পাতা, না তো পুদিনা পাতা, না তো এমন কোনো পাতা যেটা আমি এখন অব্দি খেয়েছি, এটা কমপ্লিটলি ডিফারেন্ট খেতে। গরম গরম যদি খাও, পেঁয়াজি মনে করে যদি খেয়ে নাও, তাই ঠিক আছে, বাট ওই ঘাস ফুস ভেবে যদি বেছে বেছে খেতে চাও, ইটস নট ইউর কাপ অফ টি টাইপের। তো কালকে হঠাৎ করে যখন এসেছিলো তখন একটু কেমনই লেগেছিলো, বাট আজকে কমপ্লিমেন্টারি ওটা এটাই দেবে, তো খেতে হলে এটাকেই খেতে হবে। আর চিকেন পকোড়া হবে না, আমি যেহেতু বললাম যে মোমো চিকেন পকোড়া আমি চেয়েছিলাম, তো হবে না, তো অপশান নেই, তো স্ন্যাক্স হিসেবে আমাকে এটাই খেতে হবে। তো চলো এটা খেয়ে নিই, এটা খেয়ে কিছুক্ষণের মধ্যেই বললো বারবিকিউ এটা হবে আর কি, সেট আপটা পুরো হবে, তো বারবিকিউটার জন্য প্রচন্ড এক্সাইটেড আমি। তো এখন আপাতত পকোড়াটা এনজয় করা যাক।
এক্ষুনি বারবিকিউতে গেছিলাম, তো জাস্ট ফিরলাম বারবিকিউ বনফায়ার ওই পুরো ব্যাপারটা থেকে। তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা কটেজই ফুল, লাইক 7টা কটেজ রয়েছে, একটা পুরো ফ্যামিলি সুইট টাইপ কটেজ রয়েছে, তো সবকটাই ফুল মোটামুটি। বাট আমি অনেক জায়গাতেই বনফায়ার দেখেছি, লাইক আমি ঋষিখোলাতে ছিলাম সেখানে দেখেছি, মৌসুমীতে দেখেছি, এছাড়া আরও একটা দুটো জায়গায় আমি দেখেছি, বাট সেখানে সবাইকে একসাথে করে পুরো ক্রাউড একসাথে করে একটা জায়গাতেই হয়। বাট এখানে কিন্তু ক্রাউডগুলো আলাদা আলাদা করে, লাইক আমাদের টেবিল আমাদের রুমের জন্য আমাদের সামনে বনফায়ার হচ্ছে, আমরা যতটা চিকেন বলেছি সেটা আমাদের সামনে হচ্ছে, আর সেখান থেকে আমাদেরকে সার্ভ করে দেওয়া হচ্ছে। আমরা চাইলে ওখানে বসেও খেতে পারি, রুমে বসেও খেতে পারি। আমরা যেমন রুমে চলে এলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, আগুন অনেকটা পড়ে গেছে, তো এখন ঠান্ডা আরও বেশি লাগবে। তো তারপরে নেক্সট রুমের জায়গায় হবে, আবার আরও নেক্সট রুমের জায়গা হবে, তো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা লোকজনদের বসিয়ে দিয়ে সেইভাবে সেই অনুযায়ী চিকেন ওরা করছে। তো এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো ভালো মতো তো বনফায়ার এনজয় করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার তোমাদেরকে দেখায় যে চিকেনটা বেরিয়ে এলো সেটা কতটা জুসি, কতটা ভালো দেখতে আর কীরকম খেতে, চলো সেটা তোমাদেরকে ফার্স্টে দেখাই। এখন মোটামুটি বাজে 11:19 মতো, তো অনেকটা রাত হয়ে গেছে, একটু শুয়েও পড়েছিলাম, হালকা মুভি টুভি দেখছিলাম। তো আমাদেরকে অলরেডি ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে, অনেকগুলো মানে লাইক হটপটস অ্যান্ড অল দিয়ে দেওয়া হয়েছে যাতে অনেকক্ষণ গরম থাকে, যেহেতু ওরা জানে যে আমরা ডিনারটা একটু লেটে করি। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদেরকে কী কী সার্ভ করা হয়েছে, প্রচুর কিছু রয়েছে, দাঁড়াও। তো লিটারেলি এইভাবে সার্ভ করা হয়েছে সমস্ত কিছু। তো এক একটা করে খোল দেখি। ফার্স্টে রয়েছে এতটা ডাল, লিটারালি এতটা, ওকে, দুজনের জন্য এতটা পরিমাণ ডাল দিয়ে গেছে। নেক্সট দিস ইজ রাইস, ওকে। নেক্সট দিস ইজ চিকেন। নেক্সট and this is আলু ভাজা। আসলে কালকে বারবিকিউ হয়নি, তো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা রুটি খাবো কি ভাত খাবো। আমি অলওয়েজ রাতে রুটি প্রেফার করি, তো আমাদের কালকে দুজনেরই রুটি দিয়েছিল। বাট আজকে যেহেতু বারবিকিউ হয়েছিল তাই ওদের অতটা টাইম ছিল না, তাই জন্য ওরা ভাতই দিয়ে গেছে। বাট গরম গরম ভাত, মাংস, ডাল, আলু ভাজা দিয়ে খুব একটা খারাপ লাগবে না খেতে। তো মানে রাত অনেক হয়ে গেছে, শরীর খুব একটা ভালো লাগছে না। আমি তোমাদের একটুখানি আমি খেয়ে নিই, ওরকম ইনডেপটা দেখাচ্ছি না, মোটামুটি একটু খেয়ে নিই, খেয়ে একেবারে ফিডব্যাক নিয়ে এক্ষুনি ফিরছি, জাস্ট খেয়ে। সো গাইজ জাস্ট খেয়ে শুলাম, স্কিন কেয়ার করে জাস্ট দেখতে পাচ্ছি আমি এখন বেডেই শুয়ে রয়েছি। তো ডিনার ওয়াজ সো গুড, এখন প্রচন্ড ঘুম পেয়েছে, রাত মোটামুটি 12টা 12:30 বাজে। তো চলো একেবারে কালকে সকালে দেখা হচ্ছে, গুড নাইট। হ্যালো গাইজ, গুড মর্নিং, ইটস ডে 2 হিয়ার, আই মিন টেকনিক্যালি ডে 3, বাট আজকে এই ব্লগের ডে 2। তো জাস্ট ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি অ্যান্ড রেডি হয়ে নিয়েছি, কারণ কি আজকে আমরা যাবো দার্জিলিংয়ে ফর 1 ডে অনলি, লাইক 25th of December দার্জিলিংয়ে সেলিব্রেট করতেই যাবো। তো সেটা কেমন কি যাচ্ছে, দার্জিলিংয়ে কি কি করছে, সেটার জন্য একটা আলাদা ডিফারেন্ট ব্লগ আমি করবো, সেটা অবশ্যই তোমরা দেখো, এরপরেই আসবে মেবি। তো এখন চা অলরেডি এসে গেছে, তো চলো চাটা খাওয়া যাক, তারপর ব্রেকফাস্ট করে গাড়ি বুক করা আছে, গাড়ি আসলে বেরোবো, তারপরে আমি ব্লগটা শেষ করবো। এখন কিন্তু ব্লগটা শেষ না, তো চলো চাটা খেয়ে নিই, তারপরে একেবারে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। গুড মর্নিং গাইজ। আজকে সারাটা দিন আমি কি কি করলাম, লাইক কালকে সারাটা দিন আমি কি কি করলাম সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি যে জায়গাটা রয়েছি সেটা কিন্তু কালিম্পং এর মধ্যেই পড়ে, বাট এটার নাম হচ্ছে রেলি রিভার সাইড। লাইক আমার পিছনে যে রিভারটা তোমরা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে রেলি রিভার। তো এইটা একটুখানি হালকা অফবিট ডেস্টিনেশন, তো অফবিট ডেস্টিনেশনে সেরকম কিছু করার থাকে না, আর আসা যাওয়াটাও একটা যেমন বলেছিলাম একটু ঝুঁকির ব্যাপার। তো এখান থেকে কোনো রকমের আমরা সাইট সিংও যেতে পারিনি, তাই এই প্রপার্টির মধ্যেই চারপাশটা কিভাবে এক্সপ্লোর করলাম, প্রপার্টিতে কি কি খাবার দাবার খেলাম, কিভাবে মজা করলাম, সেটা
সেটাই সমস্তটা আমি তুলে ধরলাম ফর 24 আওয়ার্স। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আর এই সিরিজের কিন্তু একটা ভিডিও মিস করো না। বাই বাই।